মানবিক ভূমিকায় পশুপ্রেমী আমির শেখ আজ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে হাসপাতালের সামনে একটি পথ সারমেয় কুকুর দুর্ঘটনায় মারা যায় এবং রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে থাকে। কয়েকটা যুবক ভাতার ব্লকের মুরাতিপুরের পশুপ্রেমী আমির শেখকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই তিনি সেখানে তড়িঘড়ি ওনার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। উনি সেখানে পৌঁছে দেখেন প্রাণীটি মৃত অবস্থায় ড্রেনে পড়ে রয়েছে। সেখান থেকে তুলে প্রাণীটিকে সমাধিস্থ করেন তিনি। পশুপ্রেমী আমির শেখ বলেন, ড্রাইভারদের গাড়ি চালানোর ক্ষেত্রে গাফিলতির কারণে একের পর এক অবলা প্রাণী পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে। ড্রাইভাররা যদি একটু দেখে শুনে গাড়ি চালায় তাহলে এই অবলা প্রাণীগুলিকে নির্মমভাবে প্রাণ হারাতে হয় না। পশুপ্রেমী আমির শেখ আরও বলেন, মৃত প্রাণীকে কোনো জলাশয়ে ফেলা উচিত নয়। এতে ওই প্রাণী পচে যায় ও জলদূষণ ঘটে। এতে একদিকে যেমন ওই উক্ত জলাশয়ে জল পান করে অন্য কোনো অবলা প্রাণী অসুস্থ হয়ে পড়বে, তেমনই ওই জল গায়ে লাগলে মানুষও চামড়ার সমস্যায় ভুগতে পারে। তাই যত্রতত্র মৃত প্রাণীকে না ফেলে কবরস্থ করা উচিত। গত 1 জুলাই 2024 থেকে লাগু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এই আইনে প্রাণীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নয়া আইনে আরও লিপিবদ্ধ করা হয়েছে, নিরীহ অবলা পশু পাখিদের অত্যাচার করলে এবং পিটিয়ে অথবা বিষ প্রয়োগ করে মেরে ফেললে নতুন আইনের ফাঁদে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি পেতে হবে। তাই মানুষের মধ্যে মানবিক বোধকে জাগিয়ে তুলে হবে। মানুষকে নিরীহ অবলা পশু পাখিদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হতে হবে। আজকে পূর্ব বর্ধমান মঙ্গলকোট থানায় একটি হসপিটালের সামনে একটি অবলা প্রাণী পথ কুকুর এবং কুকুরটি অ্যাক্সিডেন্ট হয়, যন্ত্রণায় ছটফট করে প্রাণীটা ড্রেনের মধ্যে পড়ে থাকে। ওখানে এলাকাবাসী আমাকে খবর দেয়, ওনাদের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় এবং কুকুরটা আমি যে দেখি প্রাণীটা ড্রেনের মধ্যেই পড়েছে কিন্তু মারা গিয়েছে। তো এই ধরনের অবলা প্রাণী শুধু ড্রাইভারদের গাফলতির কারণে প্রাণীগুলো মারা যাচ্ছে। ওনারা যদি একটু দেখে শুনে গাড়ি চালায় তাহলে এই প্রাণীগুলো বেঁচে যায়। প্রাণীটাকে তুলে নিয়ে মাটির মধ্যে সমাধিস্থ করলো। আমার নাম আমির শেখ, পশুপ্রেমী মুরাতিপুর। কুকুরটা ওই রাস্তার উপরে একটা কুকুর ওকে মারতে যায়, তখন ও ছুটে পালাইতে যায় আর তখন বাসের তলায় পড়ে গেল। কুকুরটা একটু খেপাটাই যায়। তারপরে হলো ওই অনেকক্ষণ থাকার পর আমির শেখকে যখন জীবিত ছিল আমির শেখকে ফোন করা হলো, মুরাদপুর থেকে এলো, যে দেখলো যে চিকিৎসা করার আগেও মারা গেল কুকুরটা। তারপরে আমির শেখ নিয়ে গিয়ে ওকে খালি খাল করলো, মাটিতে খাল করার পর ওকে ঢেকে দিল মাটি দিয়ে। আমি শেখ জামাল, আমার বড় বাজার আছে, নতুন বাস স্ট্যান্ড। মঙ্গলকোট থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।